অনেকেই আছেন ব্রয়লার মুরগি গন্ধ লাগে বলে খেতে পারেন না, তবে আজকে আমি আপনাদেরকে যে নিয়মে ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো, এইভাবে রান্না করলে ব্রয়লার মুরগি থেকে এক ফোঁটা গন্ধ তো আসবেই না, তার সাথে স্বাদটাও হবে বহুগুণ। আসলে ব্রয়লার মুরগি রান্না করার কিছু নিয়ম আছে, আর এই নিয়মে যদি রান্না করা যায় তাহলে ব্রয়লার মুরগির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আসুন এই রেসিপি তৈরি করতে কী কী লাগছে দেখে আসি। তো প্রথমেই লাগছে সরিষার তেল, হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, এখানে 2টা তেজপাতা, 4টা এলাচ, 4টা লবঙ্গ দিয়েছি। তো এখন সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এই মশলাগুলো দিয়ে যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। এই চিনি দেওয়ার কারণেই কিন্তু খুব সুন্দর একটা রং আসবে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে একদম চিকন করে কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে যখন পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। তো এখানে আমি 10-12টার মতো কাঁচামরিচ একটু ব্লেন্ডারে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আদা রসুন বাটা। আর এখানে কিন্তু রসুনের পরিমাণটা বেশি হবে, আদার পরিমাণটা কম, মানে 60 ভাগের মতো নিয়েছি এখানে রসুন, আর তার সাথে 40 ভাগ আদা। তো একসাথে ব্লেন্ড করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, এখন 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, আর হাফ চা চামচ পরিমাণে এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো এখন এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দরকার হলে খুব সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করতে পারেন, পানি দিয়ে ভালোভাবে আরও একটু কষিয়ে নেবেন। তো এখন আমি এখানে একটা বড় সাইজের টমেটো একটু ব্লেন্ড করে রেখেছিলাম পানি ছাড়াই, তো সেই টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব, একদম উপরের দিকে তেলটা ভেসে না ওঠা পর্যন্ত অপেক্ষা করে। তো তেল ভেসে উঠেছে, এখন এখানে চিকেন দিয়ে দিব। আর আজকে কিন্তু আমি সেফ ফুডের চিকেন ব্যবহার করেছি। যারা একদম সেফ ব্রয়লার মুরগি খেতে চান, তারা কিন্তু সেফ ফুড পেজ থেকে ব্রয়লার চিকেনটা নিতে পারবেন। তাদের ব্রয়লার চিকেনে কোনো ধরনের গন্ধ তো নেই, তার সাথে অ্যান্টিবায়োটিক ফ্রি, লেড ফ্রি চিকেন তারা কিন্তু প্রোভাইড করে। আর এই চিকেনটা অলমোস্ট দেশি মুরগির মতোই স্বাদ আসে, এক ফোঁটা গন্ধ নেই, যার কারণে বোঝাই যায় না যে এটা ব্রয়লার মুরগি। তো তাদের কাছে কিন্তু ডিমও আছে, আর আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই চিকেন আর ডিমটা নিতে পারেন। তো আমি তাদের পেজটা ডেসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দেব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন। তো দেশি রসুন অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন স্বাদটা অনেক ভালো আসবে। তো রসুন দেওয়ার পরে ভালোভাবে আরও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব, যতক্ষণ উপরের দিকে তেলটা ভেসে ওঠে। আর উপরের দিকে তেল ভেসে উঠলে এখানে আমি 5-6টার মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। তো শুকনা মরিচ দিয়ে এখন ভালোভাবে এটাকে আরও একটু কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি যেটা করব, পানি দিয়ে দিব। আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এখানে আমি 2 কাপ পরিমাণে গরম পানি ব্যবহার করেছি, যেহেতু চিকেনটা কষানোর সময় অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এখন কিন্তু 2 কাপ পানি দিলেই হবে। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ জিরা, তার সাথে 1 টুকরা দারুচিনি এবং নিয়েছি এখানে 10-12টার মতো গোলমরিচ। তো এগুলোকে শুকনো খোলা হালকা একটু টেলে নিয়ে তারপর গুঁড়া করে নিতে হবে। এরপর এই মশলাটা কিন্তু চিকেনের উপরে ছড়িয়ে দিলাম শেষের দিকে। এখন যেটা করব, এখানে আমি আরও একটু ঝোল শুকিয়ে নিয়ে উপরের দিকে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো যতটুকু ঝোল রাখার দরকার আমি রেখে নিয়েছি। এখন উপরের দিকে তেলটা ভেসে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করে তারপর চিকেনটাকে নামিয়ে নিব। আসলে ব্রয়লার চিকেনে একটু ঝোল না থাকলে কিন্তু খাওয়া যায় না, একদম ভুনা ভুনা করলে ব্রয়লার চিকেনের স্বাদটা কিন্তু বোঝা যায় না। একটু এরকম হালকা ঝোল রেখে ব্রয়লার চিকেন রান্না করে দেখবেন, অনেক ভালো স্বাদ হয়। তো আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে আপনার টাইমলাইনে একটা শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।